আসসালামু আলাইকুম, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি কাঁচা আমের কুচির আচার। চুলা ঝামেলা ছাড়া কাঁচা আমের কুচি আচার, এটা আপনাদেরকে রোদে দিতে হবে না। এটা আপনি ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন 1 বছর। এই আচারটা অনেক মজার হয়ে থাকে। প্রথমে আচার বানানোর জন্য 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা সরিষা। আপনি চাইলে কালোটাও নিতে পারেন। 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে বেটে নিয়েছি। এখানে আম নিয়েছি 5টার মতন। আম আগে থেকে ধুয়ে নিয়েছি। কুচি আচারের জন্য খুব বেশি আম নেওয়ার দরকার নেই, কম দিয়েও অনেকগুলো আচার হয়ে যায়। আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার নিয়ে ব্লেন্ডার করে নিব। যে মোটা সাইজ আছে ওইটা দিয়ে বিট করে নিচ্ছি। আপনি চাইলে কুচি করে কেটেও নিতে পারেন, তবে চিকন ব্লেন্ডার দিয়ে করা যাবে না, মোটাটা দিয়ে করতে হবে। মোটাটার পাশটা দিয়ে করলে আচারটা খেতে মজার হয়। ঠিক এইরকম হয়েছে। আমার সবগুলো আম বিট করা নিয়েছি। আম যখন ব্লেন্ডার করা হয়ে যাবে, এটা আপনাকে কচলে পানি বের করতে হবে না, এটা এভাবে মাখিয়ে নিতে পারবেন। সাথে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপের মতন। রেগুলার লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতন, আর বিট লবণ দিয়েছি 1/2 চা চামচ, আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা স্বাদ অনুযায়ী আপনি চাইলে কমিয়েও নিতে পারেন। 1.3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর 2 চা চামচ দিয়ে দিচ্ছি সিরকা। যেই সরিষাটা আমি কাঁচা মরিচের সাথে বেটে নিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন ওইগুলোকে আলতো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু এখানে কোনো তেল দেওয়া যাবে না। মাখানোর সময় এরকম আলতো করে মাখিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1.4 চা চামচ হলুদের গুঁড়া। এটা চাইলে স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন, দিলে রঙটা ভালো হয়। এইরকম ছড়ানো ট্রে নিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে আচারটা উঠাতে সুবিধা হয়। এখন যতটা সম্ভব পাতলা করে ছিটিয়ে দিচ্ছি। আমি আজকে কাঁচা আমের যে পরিমাণ আচার বানিয়েছি, এটার একটা ট্রেতে হবে না, কয়েকটা ট্রেতে নিয়ে শুকিয়ে নিতে হবে। এটা একটু পাতলা করে দিলে একদিনেই শুকিয়ে যায়। একদিনে বেশি যদি শুকান তাহলে আচারটা অনেক হার্ড হয়ে যাবে। তখন কিন্তু এই কুচি আচারটা সফট থাকবে না, আর খেতেও ভালো লাগবে না। ঠিক এরকম হয়েছে, আর এখন অনেকটাই সফট আছে। এই পর্যায়ে এটা তেলে ঢোকানোর জন্য একদমই রেডি। এখন একটা প্যানে প্রায় 300 গ্রামের মতন সরিষার তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেছে, এখন এখানে 5 থেকে 6টার মতন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। তারপর এখানে আচারের যাতে দারুণ একটা ফ্লেভার আসে, সরিষার তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এটা গুঁড়ার 5 ফোড়নটা দেয়নি, এখানে গোটা 5 ফোড়নটা দেওয়া হয়েছে। এখন আচারগুলোকে পরিষ্কার কাচের বয়মে ভরে নিচ্ছি। আর বয়মগুলোকে কিন্তু আগে থেকে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হবে। আর গরম তেলটা দিয়ে দিচ্ছি। নিচে থেকে তেলটা আস্তে আস্তে করে ওপরে উঠে যাচ্ছে, তো এভাবে করে গরম তেলে দিতে হবে। আর এই আচারটাকে তেলের নিচে এভাবে ডুবে থাকবে। এজন্য আপনাদের রোদে ঝামেলা ছাড়া ডাইনিং টেবিলে এভাবে রেখে দিতে পারেন। আমার এখন কাঁচা আমের কুচির আচার রেডি। এই আচারটা আপনি বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন, কারণ এটা খেতে অনেক টেস্টি হয়। ভাত বা খিচুড়ির সাথেও খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।